আসসালামু আলাইকুম। এক জুলাই আন্দোলনকে কেন্দ্র করে তিনটি দিনকে জাতীয় দিবস হিসেবে ঘোষণা করা হয়েছে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে। এর মধ্যে আবার কোনোটি সরকারি ছুটি হিসেবে স্বীকৃতি পাচ্ছে। তিনটি দিনকে কেন জাতীয় দিবস হিসেবে ঘোষণা করতে হবে? মানে বিষয়টি কি এরকম যে আমাদের জাতীয় যে তিনটি দিবস রয়েছে, শহীদ দিবস, স্বাধীনতা দিবস, বিজয় দিবস, সেই তিনটির প্যারালালে এই তিনটি দিবস ঘোষণা করা হচ্ছে? আমরা আসলে বুঝতে পারছি না যে কেন তিনটি দিবসকে জাতীয় দিবস হিসেবে ঘোষণা করা হবে। 16ই জুলাই শহীদ আবু সাইদ দিবস, 5 আগস্ট জুলাই গণ অভ্যুত্থান দিবস এবং 8 আগস্ট নতুন বাংলাদেশ দিবস। আচ্ছা, সব মানলাম, 8 আগস্ট নতুন বাংলাদেশ দিবস কেন? 2024-এর 8 আগস্ট ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে এই অন্তর্বর্তী সরকার যাত্রা শুরু করেছে, সেটি নতুন বাংলাদেশ দিবস হিসেবে স্বীকৃতি দেওয়ার চেষ্টা করা হচ্ছে। কি আশ্চর্যজনক অবস্থা! কি পেয়েছে আমরা এই নতুন সরকার গঠিত হওয়ার পর থেকে নতুন বাংলাদেশে, কথিত নতুন বাংলাদেশে? এবং যদি প্রশ্ন করি, গত 10.5 মাসে এই কথিত নতুন বাংলাদেশের নতুন সরকারের কি অর্জন, সফলতার কোথায় তারা স্বাক্ষর রাখতে পেরেছে? এই যে ছাত্রদের নেতৃত্বে যে আন্দোলন, সেই আন্দোলনের মধ্য দিয়ে পরবর্তীত যে বাংলাদেশ, সেখানে তো অবশ্যই সবচেয়ে বেশি সবার আগে যে বিষয়টিতে গুরুত্ব দেওয়ার কথা ছিল সেটি শিক্ষা ব্যবস্থায়। এই ছাত্ররা কোথায়, কবে, কখন একটা টু শব্দ উচ্চারণ করেছে দেশের শিক্ষা ব্যবস্থার আমূল সংস্কারের জন্য? ডক্টর মোহাম্মদ ইউনূস যে এত বড় লার্নেড পারসন, তিনি গত 10.5 মাসে দেশে বিদেশে অসংখ্য বক্তব্য বিবৃতি দিয়েছেন। তার বক্তব্য বিবৃতিতে কোথায় দেশের শিক্ষা ব্যবস্থা নিয়ে টু শব্দটি উচ্চারণ করা হয়েছে? কোথায় এই ছাত্রদেরকে পড়াশোনার টেবিলে ফিরে যাওয়ার কথা বলা হয়েছে? সবকিছু নিয়ে কি এক ধরনের তামাশা শুরু করা হয়েছে আমাদের সঙ্গে? এতগুলো যে সংস্কার কমিশন, এতগুলো সংস্কার কমিশন গঠিত হলো, শিক্ষা সংস্কার কমিশন কি গঠিত হয়েছে? তার মানে কোন নতুন বাংলাদেশ আমরা বিনির্মাণ করতে চান? ডক্টর মোহাম্মদ ইউনূস তো একটা বারের জন্য শিক্ষা ব্যবস্থা নিয়ে কথা বলেননি, দেশের তরুণ সমাজ, ছাত্র সমাজকে পড়াশোনার টেবিলে মনোযোগী হওয়ার কথা বলেননি, বরং তিনি সবাইকে উদ্যোক্তা হওয়া শেখান। বরাবর তিনি যা করে আসছেন, সামাজিক ব্যবসায় সবাইকে উদ্বুদ্ধ হওয়া শেখান। এই 10.5 মাস যা অর্জন, সেটা তো আমরা সবাই জানি। 11 বার তিনি রাষ্ট্রীয় খরচে নিজ কাজের জন্য, ব্যক্তিগত কাজের জন্য তিনি বিদেশ সফর করেছেন। এবং এই নতুন বাংলাদেশে যদি আমি বলি, যা কিছু আগে ছিল তার মাত্রাগত পরিমাণ আরো বেড়েছে, শুধু এর সঙ্গে যোগ হয়েছে মব কাণ্ড কিংবা মবতন্ত্র। খুব কি ভুল কিছু বলা হবে? বিচার ব্যবস্থা নিজেদের হাতে নিয়ে কি ধরনের উন্মাদনার একটা সংস্কৃতি শুরু হয়েছে। এবং এত যে কথা এই মব ভায়োলেন্সের বিরুদ্ধে সরকারের পক্ষ থেকে, সরকারের বিভিন্ন বাহিনীর পক্ষ থেকে, তারপরও আমরা এই মবদের অধ্যত দেখছি না। গত বৃহস্পতিবারও খুলনাতে পুলিশের সদর দপ্তরে তালা লাগিয়ে দেওয়া হলো। কি ভয়ঙ্কর ঘটনা! আমরা এটা কতটুকু স্বাভাবিক পর্যায়ে নিতে পারবো? কতটা যুক্তির খাতিরে, যুক্তির তর্কে আমরা এটিকে সীমাবদ্ধ রাখতে পারবো? সেখানকার ছাত্রদের অভিযোগ হচ্ছে যে জুলাই আন্দোলনে সাধারণ মানুষ বা ছাত্র জনতার উপরে গুলি চালানোর দায়ে একজনের নামে মামলা হয়েছে, এক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে। তাকে তারা আটক করে পুলিশের হাতে সোপর্দ করেছিল, পরে পুলিশ আবার তাকে ছেড়ে দিয়েছে। সেখানকার পুলিশ কমিশনার তো কথা বলেছেন যে তদন্ত চলছে, তদন্তে অপরাধ প্রমাণিত হলে বা প্রাথমিক তদন্তে তিনি যদি অপরাধী প্রমাণিত হন, তাহলে তাকে ধরা হবে। আচ্ছা, ধরে নিলাম এটাও যুক্তিযুক্ত নয়। এর প্রতিবাদে বিক্ষোভ জানানোর তো আরো অনেক ধরনের পথ আছে, প্রতিবাদ জানানোর আরো অনেক ভাষা আছে। পুলিশের সদর দপ্তরে মূল ফটকে তালা লাগিয়ে দিতে হবে? এটি মবতন্ত্র ছাড়া কি? এই 10 মাসে দুর্নীতির ছায়া আরো বিস্তৃত হয়েছে কিনা? অবশ্যই হয়েছে। এটি টিআইবি বলছে, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ। অর্থনীতির প্রতিটা খাত পঙ্গুত্বের শিকার হয়েছে। রিজার্ভের কথা বলবেন যে রিজার্ভ বেড়েছে? হ্যাঁ, অবশ্যই বেড়েছে। তার কৃতিত্ব কার? সরকারের? নিশ্চয়ই না। আমাদের যারা প্রবাসী যোদ্ধা রয়েছেন, নিশ্চয়ই তাদের এটি কৃতিত্ব। বিনিয়োগ গত 1 দশকের মধ্যে সবচেয়ে তলানিতে নেমে এসেছে।
সরকার ঋণ করে চলছে এবং সেই ঋণের মাত্রা ছাড়িয়ে গেছে। জিডিপি প্রবৃদ্ধি গত 25 বছরের মধ্যে সর্বনিম্ন, আর বেকারত্ব বাড়ছে উল্টো। গত জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত নতুন করে বেকার হয়েছেন 21 লাখ মানুষ, যার অধিকাংশ নারী। এটি সিপিডির তথ্য। এবছর অতি দরিদ্রের খাতায় নাম লেখাবেন 30 লাখ মানুষ, বিশ্বব্যাংকের হিসাব। এই নতুন বাংলাদেশ, এটা নতুন বাংলাদেশ হিসেবে স্বীকৃতি পাবে 8ই আগস্ট। এই কারণে শেখ হাসিনাকে বিদায় করার মাধ্যমে অবশ্যই একটা নতুন বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন দেখানো হয়েছিল বিশেষ একটি গোষ্ঠীর পক্ষ থেকে। তারপর কি পেলাম আমরা? যা যা বললাম তাই তো। এবং নিঃসন্দেহে বিশেষ একটি গোষ্ঠীর এজেন্ডা বাস্তবায়নের কাজ চলছে। এটা তো দেশের প্রতিটি মানুষের মধ্যে এখন সেই সন্দেহ সৃষ্টি করেছে। আমরা নতুন বাংলাদেশ দিবস হিসেবে 8 আগস্ট পালন করছি। মানে বলা হয়েছিল শেখ হাসিনা বিদায়ের মাধ্যমে দ্বিতীয় স্বাধীনতা দিবস আমাদের কাছে এলো, মানে সেটা তো আর ঘোষণা করতে পারছে না দ্বিতীয় স্বাধীনতা দিবস, এই জন্য বলা হচ্ছে নতুন বাংলাদেশ দিবস। বিগত সরকারগুলো নানান ধরনের দিবস উদযাপন করেছে, জাতীয় দিবস হিসেবে স্বীকৃতি দিয়েছিল। পরবর্তীতে কি হয়েছে? সেগুলা আছে, সেগুলোর অস্তিত্ব। এবং সেই সরকারগুলোর চেয়ে ব্যতিক্রম বর্তমান অন্তর্বর্তী সরকার কিসে? হ্যাঁ, ব্যতিক্রম অবশ্যই কোনো কোনো ক্ষেত্রে। যা রাজনৈতিক সরকারগুলো করতে পারেনি, বর্তমান সেই অন্তর্বর্তী সরকার, কথিত নির্দলীয় সরকার, সেগুলো করছে। শুরুতে বলছিলাম যে আমাদের মুক্তিযুদ্ধের চেতনা এবং 21-এর চেতনাকে ধারণ করে যে 3টি জাতীয় দিবস রয়েছে, শহীদ দিবস, স্বাধীনতা দিবস এবং বিজয় দিবস, তার প্যারালাল কিছু করার চেষ্টা করছে। এ কারণে এই কথা বলছি, যেহেতু আমাদের মুক্তিযুদ্ধের আদর্শ চেতনাকে কথায় কথায় বিভিন্ন বিষয়ে বিভিন্নভাবে 24-এর পায়ের কাছে নিয়ে যাওয়ার একটা ভয়ঙ্কর অপচেষ্টা শুরু থেকেই দেখা যাচ্ছে। এটি নিশ্চয়ই তারই ধারাবাহিকতা। লাভ কি ভাই মাত্র কয়েকদিনের জন্য এত এত ধরনের নানান বিতর্কের সৃষ্টি করে জঘন্যতম বিভিন্ন বিষয়, বিশেষ করে মুক্তিযুদ্ধের ক্ষেত্রে, মুক্তিযুদ্ধের আদর্শের ক্ষেত্রে এসব নোংরা খেলা খেলে লাভ কি? কদিন থাকবে এগুলা? বরাবরই বলি, একটা সাময়িক উত্তেজনা, সাময়িক আত্মতৃপ্তির স্বাদ নেবেন তো নিতে থাকুন। 17 বছর যেই সরকার ক্ষমতায় ছিল, বিদায়ের 17 মিনিট আগেও তারা তাদের করুণ পরিণতি সম্পর্কে কল্পনাতেও আনতে পারেনি। আর এটি 10.5 মাসের সরকার। মন্তব্য নিষ্প্রয়োজন। ভালো থাকুন সবাই।